আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমার নতুন চ্যানেলে ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি প্রথম ভিডিও করছি, লং ভিডিও। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যারা আমার রিলস ভিডিও দেখেন অবশ্যই জেনে থাকবেন যে আমার চ্যানেলটি একদম ছোট। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন ছোট চ্যানেলটাকে একটু বড় বানানোর জন্য। আর আমি একটু রেডি হচ্ছি, বাইরে বের হবো। আজ হলো পয়লা বৈশাখ। তো আমি জানি না এই ভিডিওটা কবে আপলোড দিতে পারবো। আসলে ভিডিওটা এডিট করতে হবে, তবেই কিন্তু দিতে হবে। তো আমি জানি না আমি কতটুকু কি পারবো। ফার্স্ট ব্লগে আমি আমার পরিচয়টা আপনাদেরকে জানাচ্ছি। আমার নাম রিমি খাতুন, আমি একজন স্টুডেন্ট এবং পাশাপাশি ঘরের রান্নাবাড়া, তারপরে এই যে ব্লগ ভিডিও এগুলো করে থাকি। আপনারা যারা আমার ছোট ছোট রিলস ভিডিও দেখেছেন, রান্নার ভিডিও, তারা অবশ্যই জেনে থাকবেন যে আমার রান্নার চ্যানেল আছে। আপনারা যারা এখনও পর্যন্ত ওই চ্যানেলে যাননি, অবশ্যই একটু গিয়ে আমাকে সাপোর্ট করে আসবেন, তাহলে আমার ভালো লাগবে আশা করছি। আর যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখেন, আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আর ছোট চ্যানেলটাকে বারবার বলছি, একটু যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে কিন্তু আমার চ্যানেলটা একটু বড় হয়ে যেতে পারে। তো আমি একটু সাজুগুজু করছি, আর আমি বাইরে কোথায় যাব কি করব অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে একটু রেডি হচ্ছি, একটু মানে খুব বেশি সাজুগুজু করব না, জাস্ট একটু কোনো রকম। আমি খুব বেশি একটা সাজুগুজু পছন্দ করি না। সাজার মধ্য দিয়েই আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই আশা করছি ভালো লাগবে। তো আমি একে রেডি হয়ে নিচ্ছি। আপনারা পুরো ব্লগটা দেখবেন, একদম না টেনে ভিডিওটি না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। ভিডিও ভালো থাকলে একটা লাইক, ছোট্ট একটা কমেন্টস, আর চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা ফুল ব্লগটা দেখতে থাকুন। আমি একটু রেডি হয়ে তারপরে আবার ফিরে আসছি আপনাদের সাথে। তো ফাইনালি রেডি হয়ে গেলাম। এতটুকুই ছিল সাজুগুজু করার, আর খুব বেশি ইচ্ছা নাই সাজুগুজু করার। প্রচণ্ড আকারে গরম। আমার সাজুগুজু মূলত এই এতটুকুই, আর কোনো সাজুগুজু আমি করলাম না। আর গরমেতে তো বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে গরম, বাইরে রোদ। আর আমি খুব বেশি একটা সাজুগুজু করি না, আগেই বলেছি। মুখে তেমন কোনো ফাউন্ডেশন ক্রিম কোনো কিছুই না, জাস্ট একদম যেমন ছিল ওরকম, শুধু লিপস্টিক, এই যে চোখ টোক এইগুলো আগালাম, এই যে গলায় একটা চেন করলাম, কানের দুল করলাম, হাতে আংটি চুড়ি, এই ব্যাস এতটুকুই। তো অবশ্যই সাথে থেকো তোমরা, অবশ্যই তোমাদেরকে ফুল ভিডিওটি দেখাবো। তো গাইস, রেডি হয়ে গেছি, এখন বাসা থেকে বের হচ্ছি। মাথায় একটা ফুল দিছি। মাথায় ফুল দেওয়ার কথা আসলে ভুলে গেছিলাম, এই জন্য মানে যখন বাসা থেকে বের হচ্ছি তখন মনে পড়লো, এই জন্য আর কি ফুলটা দিয়ে দিলাম। আর আমি নিচে নেমে যাচ্ছি, বাসার নিচে। ততক্ষণ পর্যন্ত ব্লগ দেখতে থাকো। তো চলে এসেছি, রাস্তায় যাচ্ছি, হাঁটতেছি। আমরা গাড়িতে উঠবো, চাচ্ছিলাম যে সিএনজি নিব, কিন্তু আসলে সিএনজি আসলে পাইনি। তো হাঁটছি, দেখা যাক কি হয়। আর অনেকটা দূর যেতে হবে, যার জন্য আর রিক্সা টিক্সা করলাম না। আর এইখান থেকে রাস্তা পার হতে হবে, রেল লাইন আর কি, রেল রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি। বাসার সামনেই কিন্তু আমাদের রেল রাস্তা, মানে যেতে হয় রেল রাস্তা দিয়ে, অনেক ভালো লাগে কিন্তু মজা লাগে। তো তার যাই হোক, যেতে যেতে তারপরে আমরা এক বাসে উঠলাম। তো বাসে উঠে তো ভীষণ অবস্থা খারাপ, আমার খুবই খারাপ লাগছিল। তারপরেও তোমাদের জন্য ভিডিও তৈরি করলাম। আমি কিন্তু বাসে উঠতে পারি না। বাসে উঠলে কেমন একটা, বাসের গরম, মানুষের গরম, কেমন একটা যেন লাগে। তো যাই হোক, অনেক কষ্ট করে আর কি বাসে উঠে গেলাম। খুবই খারাপ লাগছিল, মাথা ঘোরাচ্ছিল, কেমন একটা অস্থির অস্থির লাগছিল। তো
যতটুকু পেরেছি বাসের মধ্যে তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি। তারপর বাস থেকে নেমে রাস্তা পার হয়ে তারপরে এক ফুটওভার ব্রিজের উপর উঠে দেখি যে আসলে এখানে কিছু সাদা সাদা ফুল হয়ে আছে, মানে ঘাস ফুল আর কি, যেটাকে ঘাস ফুল বলে। তো উপরে আকাশে দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটা সূর্যের আলো, মানে ডুবে যাচ্ছে। তো যাই হোক, ওইখান থেকে একটু ভিডিও করলাম। তারপরে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এক রিকশায় উঠলাম। রিকশায় উঠতে উঠতে মানে উঠে তারপরে আর কি দেখাচ্ছি তোমাদেরকে আমি ঠিক কত দূর যাব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি পুরোটা দেখাইতে পারলাম না, কারণ চেয়েছিলাম যেখানে যাব ঠিক সেখান পর্যন্ত ভিডিও করব রিকশায় উঠে। তো আমি অল্প কিছুক্ষণ আর কি ভিডিও করলাম, আর সেই যে জায়গা যাব আমরা সেইখানের আগে আর কি রিকশাটা হুট করে খারাপ হয়ে গেল। তো যাই হোক, ওটাতে কোনো সমস্যা নাই। তো বাইরে ভীষণ বাতাস ছিল, ভীষণ গরম, তারপরে ধুলাবালিও, মানে সব কিছুই কিন্তু ছিল। তো যাই হোক, রিকশা দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কি কি দেখাই। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি যেখানে যাব। তো খুবই কিন্তু ভালো লাগছে, খুব মজা লাগছে, এদিকে আবার খুব কষ্টও হচ্ছে। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করে যাবে। তো দেখো সামনে দেখা যাচ্ছে যে আসলে জ্যাম লেগে গেছে। এদিক থেকে আমি আকাশের একটা ছবি তুলে নিলাম, প্লেন যাচ্ছে। তারপর গাড়িটা তো ওখানেই খারাপ হয়ে গেল, রিকশায় যখন যেখানে জ্যাম লেগে গেল ওইখানেই খারাপ হয়ে গেল। তারপরে এক দোকানের মধ্যে ঢুকে কোকা কোলা কিনে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তারপরে আবার ভিতরে ঢুকে দেখা যাচ্ছে যে এখানে অনেক সুন্দর একটা অফিসের মতো, খুবই ভালো লাগছিল, তাই এখান থেকে সামনে দিয়ে একটু ছবি তুলে নিলাম। তো যাচ্ছি অনেকটা দূরে, কিন্তু হেঁটে হেঁটে যেতে হয়েছে, আর যেখানে যাচ্ছিলাম সে ধুলাবালু। সো ফাইনালি যে জায়গায় আমরা আসার কথা ছিল সেইখানে কিন্তু চলে এসেছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ফাইনালি কত মানুষ, ও মাই গড, আমি তো এখন দেখলে মাথা ঘোরাচ্ছে। তো দেখো, আর যেখানে আমরা আসছি এটার নাম হলো ওয়ান্ডারল্যান্ড পার্ক আর কি মূলত। সো খুবই কিন্তু মজা লাগছিল। আর এখানে এসে দেখা যাচ্ছে যে টিকিটের একটা বিশাল বড় একটা লাইন। তো এই টিকিটের সামনে, মানে টিকিট কাউন্টারের সামনে খুব সুন্দর একটা গাছ দিয়ে রেখেছে, আমি সেখান থেকে একটু ভিডিও করে নিলাম। আর দেখো এই টিকিটের মূল্য, মানে ভিতরে ঢুকতে গেলে মাত্র 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো আমরা একসঙ্গে ছিলাম 3 জন, আমরা একই সাথে 3টা টিকিট কেটে নিলাম, যার মূল্য হলো 100 টাকা করে। 3 জনের 300 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম। ফাইনালি দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি, ভিতরে প্রবেশ করব আর ভিতরটা দেখিয়ে দেব ঠিক কেমন লাগছে, কত মানুষ, ও মাই গড, এখন দেখলেই মাথা ঘোরাচ্ছে। আর যখন এই ভিড়ের মধ্যে ছিলাম বুঝতেই পারছো যে কেমন আসলে লাগছিল। বাচ্চা, তারপরে বড় মানুষ, মহিলা, ছেলে পেলে একেবারে যাতা। তো যাই হোক, ভিতরে ঢুকে গেলাম, আশেপাশে দেখতে দেখতে সামনে দেখি যে খুব সুন্দর একটা ঝর্ণা। তো আমার ইচ্ছা করছিল যে ঝর্ণার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি, মানে এত গরম লাগছিল। তো যাই হোক, ওখান থেকে কিছু ছবি টবি তুলে আমি আবারও সামনে, মানে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর দেখা যাচ্ছে যে এখানে অনেক সুন্দর করে সাজানো গোছানো ফুল। তারপরে আরেকটু ভিতরে গিয়ে দেখি যে বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের খেলনা। আমারও ভীষণ ভালো লাগছিল, আমারও মনে হচ্ছিল যে আমি ওদের সাথে যাই খেলাধুলা করি। তো এখানে একটা টাকার কি একটা খেলনা দেখাচ্ছে, সেটা আমি জানি না। তারপরে এখানে একটা গেম দেখাচ্ছিল, একটা বাচ্চা খেলছিল, এই যে বিভিন্ন মাছ, তারপরে কি সব প্লেন টেলেন আছে মনে হয়, কিছু কার্টুন টার্টুন, এগুলোর একটু ভিডিও করলাম, ভীষণ ভালো লাগছিল। তারপর ভিতর ওইখান থেকে বের হয়ে দেখি যে বাচ্চারা এখানে গাড়ি চালাচ্ছে, খুবই কিন্তু ভালো লাগছে। আমি দেখলাম যে বড় একটা মানুষও কিন্তু গাড়িতে উঠলো, আমারও খুব ইচ্ছা করছিল। তো যাই হোক, আমি আর উঠলাম না, যেহেতু যেখানে যাচ্ছি সেখানেই অনেকটা ভিড়, অনেকটা লম্বা লাইন, যার জন্য আর কোনো কিছুতেই কিন্তু ওঠা হয়নি। তো ঘুরে ঘুরে আসলে ছবি তুলছিলাম, তারপরে ভিডিও করছিলাম,
শর্ট রিলস তৈরি করছিলাম, তো মানুষ খুবই মানে তাকিয়ে ছিল, খুবই লজ্জা লাগছিল। এখানে আরও একটা ঝর্ণার মতো খুবই কিন্তু সুন্দর, খুব সুন্দর লাগছিল, ভীষণ একটা সুন্দর একটা প্লেস। এখানে ছোট্ট একটা ফুল, তারপরে আরও একটু ভিতরে এসে দেখি এখানে আরও বেশি সুন্দর মানে গাছ, সাদা তারপরে গোলাপি, ভীষণ ভালো লাগছিল। তো এখানে এইসব জায়গায় ঘুরলাম, ফাইনালি রাত হয়ে গেল। এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি, আর বাইরে এসে একটু ফুচকা টুচকা খেলাম, তারপর গাড়িতে উঠে তারপরে ফাইনালি আচার চাটনি খেতে খেতে কিন্তু বাড়িতে ঢুকে গেলাম। আর অবশ্যই কিছু ফটো আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো, তাতে আমার নিত্য নতুন ব্লগ ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।